আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ব্রাইডাল ব্লাউজটির সম্পূর্ণ সেলাইটি। কিভাবে আপনারা সুন্দর একটা ব্লাউজের ফিনিশিং আনবেন, কিভাবে চেইন সেটিং করবেন, অনেক গুরুত্বপূর্ণ টিপস সহ কিন্তু আজকে আপনাদের সঙ্গে এই ব্লাউজের সম্পূর্ণ সেলাইটি শেয়ার করব। পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। চলুন সেলাইয়ে চলে যাই। দেখুন এখানে কিন্তু প্রথমে আমি সামনের পার্টটা রেডি করব। সামনের পার্টটা এরকম তিনটি পার্ট থাকবে। ফার্স্ট পার্ট, মিডিল যে পোর্শনটা রয়েছে এবং দু সাইডে যে দুটো রয়েছে সেটা কিন্তু সেকেন্ড পার্ট। প্রথমে আমরা করব ফার্স্ট পার্টে ঠিক এভাবে লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা অ্যাটাচ। যারা একদম সেলাই কাজে নতুন আপনারা কিন্তু এভাবে পিন লাগিয়ে নেবেন। পিন লাগিয়ে নিলে কিন্তু কাপড়টা সরে যাওয়ার ভয় থাকবে না। ঠিক এরকম ভাবে, যেহেতু প্যাডেড ব্লাউজের ক্ষেত্রে কিন্তু লাইনিংয়ের দুটো পার্ট হয় সামনের দিকে। একটা পার্ট মেন ফেব্রিকের সাথে জয়েন্ট হবে, আরেকটা পার্ট কিন্তু আলাদাভাবে শুধুমাত্র লাইনিংয়ে কিন্তু অ্যাটাচ হবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আপনারা কিন্তু তাহলে বুঝতে পারবেন। দেখুন একদম সুন্দরভাবে চারিদিকটা জয়েন করার পরে এক্সট্রা যে চারিদিকে মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নিচ্ছি। সম্পূর্ণটা সুন্দরভাবে কাটিং করে নিলাম। এবার দেখুন সেকেন্ড পার্টটা সুন্দর করে সাজিয়ে বসিয়ে নিয়েছি। এখানে কিন্তু সাজিয়ে নিতে হবে ভালো করে, যেন পার্টগুলো একই দিকে না হয়ে যায়। সেটা কিন্তু লাইনিংয়ের সাথে মেন ফেব্রিক অ্যাটাচ করার আগে কিন্তু দেখে নিতে হবে। সুন্দরভাবে এইভাবে সাজিয়ে নেব। এবার দেখুন জয়েন করব। প্রথমে আমাদের রাখতে হবে ফার্স্ট পার্টটা রেখে তার উপরে কিন্তু সেকেন্ড পার্টটাকে রাখবো ঠিক এইভাবে, দুটো সোজা দিক মুখোমুখি। লাইনিং ঠিক এরকম বাইরের দিকে থাকবে দুটো পার্টেরই, আর মেইন ফেব্রিকটা কিন্তু মুখোমুখি থাকবে ঠিক এভাবে। উপর দিক থেকে 1/2 ইঞ্চি মার্জিনে সুন্দর করে জয়েন করে নিচ্ছি। একদম লাস্ট অব্দি জয়েন করে নিলাম। সুন্দর করে জয়েন করে নিলাম একটা সাইড। ঠিক একই রকম ভাবে এই পাশটাও কিন্তু জয়েন করব। ঠিক এরকম ভাবে সাজিয়ে নিব। তারপর কিন্তু উপর দিক থেকে জয়েন করব। আপনারা চাইলে নিচ দিক থেকেও করতে পারেন, যার যেদিকে সুবিধা হয় আপনারা কিন্তু করতে পারবেন। এখানে জয়েন করার সময় কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, রাউন্ড শেপটা যেন ঠিকঠাক আসে সেদিকটা একটু দেখে নিতে হবে। দেখুন সুন্দরভাবে কিন্তু সামনের পার্টটা সেট হয়ে গেল। এবার কিন্তু সেম একই রকম ভাবে শুধুমাত্র লাইনিং দিয়ে কিন্তু একটা পার্ট রেডি করে নিয়েছি। এই পার্টেই কিন্তু আমাদের প্যাডটা জয়েন হবে। প্যাডটা দেখুন এখানে কিন্তু কাটিং করার সময় যে পয়েন্টটা নেওয়া হয়েছে সেই পয়েন্ট অনুযায়ী কিন্তু অ্যাটাচ করতে হবে। এবার দেখুন ঠিক এরকম প্যাডটাকে উল্টে নিলাম। উল্টে নিয়ে ঠিক এরকম এপাশে একটা মার্কিং করব, আবার ভাঁজ করে নিয়ে এপাশে আরেকটা মার্কিং করব। যেখানে আমাদের প্লাস পয়েন্টটা আসলো সেটা কিন্তু একদম মিডিল পোর্শনের পয়েন্ট। এই পয়েন্টের সাথে যে আমাদের লাইনিংয়ের পয়েন্টটা রয়েছে সেটা কিন্তু মিলিয়ে বসিয়ে নিতে হবে। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এখানে একটু ভালো মতো লক্ষ্য করবেন। দেখুন ঠিক উল্টো দিকে এইভাবে ভাঁজ করে নিলাম যেখানে জয়েন্টটা রয়েছে। এবার দেখুন এই পয়েন্টের সাথে এই পয়েন্ট সুন্দর করে মিলিয়ে দিলাম। কাটওরিটা আপনারা একটু দেখে নেবেন। এটা কিন্তু ঠিক এভাবে উল্টো দিকে রেখেছি। উল্টো দিকে রেখে যে আমার জয়েন্টটা হয়েছে প্রিন্সেস কাটে সেই জয়েন্টেই কিন্তু সেলাইটা আসছে। একদম পয়েন্ট পর্যন্ত সেলাইটা আসলো। তারপর কিন্তু আবার একদম ঠিক এরকম ভাবে নিচের দিকে নেমে যাবে। সুন্দরভাবে নিচের দিকে এইভাবে নেমে আসলো। এটা কিন্তু পুরোটা সেলাই হবে না, শুধুমাত্র এতটুকুই সেলাই হবে। একটা কাটরি সুন্দরভাবে রেডি হয়ে গেল। সেম একই রকম ভাবে এই পাশের প্যাডটাও কিন্তু জয়েন করব। এই জায়গাটা আপনারা একটু রিপিট করে দেখে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। সুন্দরভাবে দুটো প্যাড কিন্তু জয়েন হয়ে গেল। এবার দেখুন মেইন ফেব্রিকের সাথে জয়েন করব। সোজা দিকে রেখেছি মেইন ফেব্রিকটাকে, সোজা দিকে মেইন ফেব্রিকটা রেখে তারপর দেখুন ঠিক এভাবে বসিয়ে নিয়েছি। এই জায়গাটা বসানোটা আপনারা ভালো মতো লক্ষ্য করবেন। এখানে কিন্তু প্রথমে গলাটা সেট করব। গলাটা সুন্দরভাবে পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। যেরকম আমার শেপ রয়েছে সেই শেপ অনুযায়ী কিন্তু এখানে সেলাইটা করছি। আর এই জায়গাটায় কিন্তু সেলাইয়ের লেভেলটা একই রকম আনতে হবে, কম বেশি করবেন না। কম বেশি করলে কিন্তু গলাটা সুন্দরভাবে উঠবে না। সুন্দরভাবে জয়েন করার পরে এবার দেখুন এভাবে কাট করে নেব। ছোট ছোট এইভাবে কাট করে নিলাম। কাট করে নিয়ে দেখুন এবার উল্টে নেব। শুধুমাত্র গলাটা প্রথমে কিন্তু জয়েন করব। এবার দেখুন এইভাবে খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি লাইনিংয়ের মধ্যে।
চাপ সেলাইটা সুন্দরভাবে একদম এই কোণা পর্যন্ত নিয়ে আসবো। তারপর এই কোণা থেকে কিন্তু একদম এই পাশ অব্দি নিয়ে চলে আসবো। যেহেতু মেইন ফেব্রিকটা অনেকটা মোটা, এখানে সেজন্য কিন্তু কোনো রকম পেস্টিং ব্যবহার করিনি। শুধুমাত্র লাইনিং দিয়ে এভাবে উল্টে নিলাম। এবার দেখুন ওপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা কিন্তু সুন্দরভাবে দিতে হবে। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, চাপ সেলাইটা দেওয়ার সময় লাইনিংটা যেন বাইরের দিকে বেরিয়ে না আসে, সেদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। সুন্দরভাবে এইভাবে লাইনিংটাকে ভেতরের দিকে দিয়ে তারপর কিন্তু চাপ সেলাইটা একদম লাস্ট অব্দি নিয়ে চলে আসবো। এবার দেখুন মেইন ফেব্রিকের সাথে চারিদিকে অ্যাটাচ করে নিব লাইনিংটা। এখানে কিন্তু দুটো লাইনিংয়ের পার্ট আপনারা সবসময় ব্যবহার করবেন। একটা পার্ট মেইন ফেব্রিক সাথে প্রথমে অ্যাটাচ করে নেবেন, তারপর কিন্তু আরেকটা লাইনিংয়ের পার্টের সঙ্গেই কিন্তু প্যাডটা অ্যাটাচ করতে হবে। এভাবে করলে কিন্তু ব্লাউজের ফিনিশিংটা ভালো আসে। একটা লাইনিং দিয়ে কখনোই করতে যাবেন না, সেভাবে কিন্তু ফিনিশিং ব্লাউজের ভালো আসে না। সুন্দরভাবে চারিদিকে এভাবে জয়েন করে নিলাম। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। একটি লাইক ভিডিও বানানোর আগ্রহ কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। এবার দেখুন নিচে পট্টি জয়েন করে নিব। 1.5 ইঞ্চি চওড়া করে পট্টিটি কাটিং করে নিয়েছি। উপর দিক থেকে ঠিক এইভাবে 1/2 ইঞ্চি মার্জিনে সোজা করে সেলাই করে নিলাম। তারপর খুলে নিয়ে একটা চাপ সেলাই দিব। চাপ সেলাইটা কিন্তু পট্টির দিকে আসবে। চাপ সেলাইটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন। সুন্দরভাবে চাপ সেলাইটা দেওয়ার পর এবার কিন্তু মেইন সেলাইটা দিয়ে নিব। ঠিক এভাবে ভাঁজ করে নিয়েছি। উল্টো দিকে ভাঁজ করে নিয়ে কিন্তু মেইন সেলাইটা দিয়ে নিচ্ছি। একদম লাস্ট অব্দি সুন্দরভাবে একই লেভেলে কিন্তু সেলাইটা নিয়ে যাব। আপনারা চাইলে এখানে কিন্তু হাতেও হেম করতে পারেন। যেহেতু ফেব্রিকটা অনেকটা মোটা, এখানে কিন্তু আমি হাতে কোনো সেলাই করব না, সম্পূর্ণটা মেশিনে সেলাই করব। সামনের পার্টটা সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার করব পেছনের পার্টটা। পেছনের পার্টটা দেখুন মেইন ফেব্রিকে গলাটা কাটিং করে নিয়েছি আর লাইনিংয়ে কিন্তু কাটিং করে নেই। ঠিক এভাবে উপরের দিকে বসিয়ে নিলাম, সোজা দিকে বসিয়ে নিয়ে প্রথমে কিন্তু গলাটা সেলাই করব। গলার যেমন আমার শেপ রয়েছে সেই শেপ অনুযায়ী কিন্তু একই লেভেলে সেলাইটা করব। সেলাইটা কিন্তু কম বেশি করা যাবে না, কম বেশি করলে কিন্তু গলার ফিনিশিংটা ভালো হবে না। সুন্দরভাবে গলাটা সেলাই করার পরে গলার মাঝখানে যে লাইনিংয়ের পার্টটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নিব। এটা কাট করার পরে তারপর দেখুন ঠিক এভাবে কোনাগুলো কাটিং করে নিব। কোনাগুলো কাটিং করার সময় লক্ষ্য রাখতে হবে যেন সেলাইটা কেটে না যায়। তারপর এভাবে খুলে নিব। খুলে নিয়ে লাইনিংয়ের মধ্যে একটা চাপ সেলাই দিয়ে নিব। সুন্দরভাবে চাপ সেলাইটা একদম লাইনিংয়ের কিনারে কিনারে এইভাবে দিব। চাপ সেলাইটা কিন্তু অবশ্যই দিতে হবে। চাপ সেলাই না দিলে কিন্তু গলার ফিনিশিংটা ভালো আসবে না। সুন্দরভাবে চাপ সেলাইটা দেওয়ার পর তারপর কিন্তু উপরের দিকে যে চাপ সেলাইটা রয়েছে সেটা কিন্তু এখনই দেব না, সেটা দেব পরে। লাইনিংটিকে ঠিক এভাবে ভেতরের দিকে নিয়ে নিব। ভেতরের দিকে নিয়ে তারপর কিন্তু নিচের দিকটা লাইনিংয়ের সাথে মেইন ফেব্রিক কিন্তু এভাবে অ্যাটাচ করে নিব। লাইনিংয়ের সাথে মেইন ফেব্রিক এভাবে অ্যাটাচ করার পর এক্সট্রা যে ফেব্রিকটা রয়েছে মেইন ফেব্রিকটা সেটা কিন্তু কাটিং করে নিব। সুন্দরভাবে একদম কাটিং করে নিব। যারা সেলাই কাজে একদমই নতুন আপনারা কিন্তু পিন লাগিয়ে নিতে পারেন। পিন লাগিয়ে নিলে কিন্তু এদিক ওদিক সরে যাবে না, লাইনিংটা সুন্দরভাবে অ্যাটাচ করতে পারবেন। সুন্দরভাবে ব্যাক পার্টটা আমার লাইনিংয়ের সাথে মেইন ফেব্রিক অ্যাটাচ হয়ে গেল। এবার দেখুন নিচে যে টেকিংটা রয়েছে টেকিংটা করব। টেকিংটা ঠিক মার্কিং অনুযায়ী কিন্তু এভাবে ভাঁজ করে নিলাম। তারপর এভাবে উপর পর্যন্ত চলে আসবো। তারপর এভাবে ঠিক নিচের দিকে নেমে আসবো। সেম একই রকম ভাবে এই পাশের টেকিংটাও কিন্তু করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি সেলাই করে নিতে পারবেন। এই ব্লাউজের সম্পূর্ণ কাটিংটি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। সেম একই রকম ভাবে নিচের দিকে পটিটা করে নিলাম। এবার দেখুন শোল্ডার জয়েন করব। এখানে আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন। এখানে আমি কিন্তু উপরে যে চাপ সেলাইটা রয়েছে সেটা কিন্তু দিই নাই। এবার এই জায়গায় এভাবে লাইনিংটিকে খুলে নিলাম। খুলে নিয়ে সামনের পার্টটাকে সুন্দর করে মেইন ফেব্রিক কিন্তু দুটো পার্টের এভাবে মুখোমুখি করে নিলাম। মুখোমুখি করে নিয়ে সমান করে এভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে 1/2 ইঞ্চি মার্জিনে কিন্তু জয়েন করব। লাইনিংটা আপনারা লক্ষ্য করবেন, এটা কিন্তু খুলে রেখেছি লাইনিংটাকে। তারপর দেখুন ঠিক এভাবে খুলে নিব। খুলে নিয়ে এবার যে লাইনিংটা রয়েছে লাইনিংটাকে এবার ঠিক এই পাশে এবার ঘুরিয়ে নেব। এই জায়গাটা আপনারা একটু ভালো মতো দেখবেন। ঘুরিয়ে নিয়ে যে সেলাইটা করলাম সেই সেলাইয়ের উপরেই কিন্তু একই রকম ভাবে সেলাইটা দিব।
সুন্দরভাবে একই রকমভাবে সেলাইটা দিলাম। দেওয়ার পরে এবার দেখুন খুলে নেব। দুটো সেলাই কিন্তু সুন্দর ফিনিশিং আসবে। ভেতরের দিকটা একদম সুন্দর পরিষ্কার থাকবে। আর উপর দিকটাও কিন্তু সুন্দর একটা ফিনিশিং আসবে। দেখুন জয়েন্টটা আমার একদম ভেতরের দিকে চলে গেছে। আর উপরের দিকেও কিন্তু সুন্দর একটা ফিনিশিং এসছে। এভাবে কিন্তু আপনারা শোল্ডার জয়েন করতে পারেন। সেম একই রকম ভাবে এই পাশের শোল্ডারটাও জয়েন করে নেব। দুটো শোল্ডার জয়েন হয়ে গেল। দুটো শোল্ডার জয়েন করার পর এবার সাইডটা জয়েন করব। সাইডটা প্রথমে কিন্তু চেইনটা সেটিং করতে হবে। যেভাবে আমার মার্কিং রয়েছে সেই মার্কিং অনুযায়ী করব। দেখুন যে পাশে চেইনটা সেটিং করব সেই জায়গায় কিন্তু উপর দিক থেকে 1.5 ইঞ্চি এভাবে একটা মার্ক করে নিলাম। 1.5 ইঞ্চি মার্ক করে নিয়ে এই 1.5 ইঞ্চি প্রথমে কিন্তু সেলাই করে নিব। তারপর কিন্তু চেইনটা সেটিং করব। এই জায়গায় কিন্তু একটু গিট দিয়ে নিতে হবে ভালো মতো, যেন খুলে না যায়। ঠিক এইভাবে সেলাইটা করার পর এবার দেখুন সাইড দিয়ে যে এক্সট্রা ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু এভাবে দুভাঁজ করে নেব। দুভাঁজ করে নিয়ে কিন্তু একটা করে সেলাই দিয়ে নেব। চেইন সেটিং করার ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই করতে হবে, তবেই কিন্তু একটা সুন্দর চেইনের ফিনিশিং আপনারা আনতে পারবেন। এবার দেখুন কোমরের যে আমার মাপটা রয়েছে সেই মাপটা কিন্তু অপর পাশটাতে ওইভাবে মার্কিং করে নিলাম। মার্কিং করে নেওয়ার পরে কিন্তু সমানভাবে ভাঁজ করে নিব। একদম সমান করে এইভাবে খুলে নেওয়ার পরে ভাঁজটা সুন্দরভাবে করে নিতে হবে। আর এই জায়গায় যদি স্টোন থাকে সেটা কিন্তু আপনাদের স্টোনটাকে খুলে নিতে হবে। দেখুন আমার স্টোন রয়েছে, খুলে নিলাম এখানে, নাহলে কিন্তু সুইটা ভেঙে যাবে। এবার চেইনটাকে ঠিক মিডিল পোর্শনে এইভাবে রাখবো। রান্নারটা নিচের দিকে থাকবে। চেনের যে লকটা রয়েছে সেই লকটাকে কিন্তু এখানে আমাদের যে জয়েন্টটা হয়েছে সেই জয়েন্টের উপরে রাখতে হবে। উপরে রেখে কিন্তু এভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে কিন্তু একদম সুন্দর করে এভাবে জয়েন করে উপরের দিক পর্যন্ত চলে আসলাম। তারপর কিন্তু এভাবে ঘুরে নেব। ঘুরিয়ে নিয়ে নিচের দিকটা কিন্তু সমান করে নেব। সমান করে নিয়ে তারপর এই পাশটায় চলে আসবো। অনেকটা চুড়িদারের যে আমাদের সাইড ফাড়াটা হয় সেরকম উপরের দিকটা হবে। তারপর কিন্তু আবার নিচের দিকে আসবো। আর চেনটা সেটিং করার সময় এখানে কিন্তু সামান্য একটু আমি ছেড়ে সেলাইটা করেছি। আপনারা দেখুন কিভাবে নিচের দিকটা সেলাইটা হবে। এবার দেখুন এতদূর পর্যন্ত আবার সেলাইটা নিয়ে আসবো। তারপর কিন্তু রানারটাকে ঠিক এভাবে উপরের দিকে তুলে দেব। এবার দেখুন নিচের দিকে যে লকটা রয়েছে সেটা কাটিং করে নেব। কাটিং করে নিয়ে সামান্য একটু এক্সট্রা রেখেছি, সেটা কিন্তু এভাবে ভাঁজ দিয়ে নিলাম। ভেতরের দিকে ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে নিয়ে এখানে কিন্তু গিট দিয়ে নিতে হবে। গিট দিয়ে নেওয়ার পর এই পাশটা কেটে নেব। তারপর কিন্তু অপর পাশে যে সেলাই হয়নি সামান্য একটু এই পাশটা কিন্তু এইভাবে ঠিক এক্সট্রা যে চেনের জায়গাটা রয়েছে সেটা কিন্তু ভাঁজ করে ভেতর দিকে দিয়ে দিলাম। তারপর সেম একই রকম ভাবে গিট দিয়ে ঠিক এত দূর অব্দি সেলাইটা করে নেব। সুন্দরভাবে চেনটা অ্যাটাচ হয়ে গেল। একটা সাইড সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার কিন্তু অপর সাইডটা জয়েন করব। আর চেইন সেটিং এর ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই খোলা অবস্থাতেই চেইন সেটিং করবেন, বন্ধ অবস্থাতে নয়। চেইন সেটিং করার পর অপর পাশটা কিন্তু সেলাই করবেন। দেখুন সোজা দিকে সেলাইটা করে নিলাম, তারপর কিন্তু একদম মার্কিং অনুযায়ী উপরের দিকে সেলাইটা করে নিচ্ছি। সুন্দরভাবে দুটো সাইড রেডি হয়ে গেল। এবার করব হাতাটা। হাতাটা সোজা দিকে লাইনিংটিকে বসিয়ে নিয়েছি। সোজা দিকে বসিয়ে নিয়ে ঠিক এরকম ভাবে 1/2 ইঞ্চি মার্জিনে নিচের দিকটা জয়েন করে নিচ্ছি। 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করার পর তারপর কিন্তু ঠিক এভাবে খুলে নিব। খুলে নিয়ে লাইনিংয়ের মধ্যে একটা চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাইটা দেওয়ার পর তারপর দেখুন লাইনিংটা ভেতর দিকে চলে গেল। এবার ওপর দিকে আরেকটা চাপ সেলাই দিয়ে নিব। এভাবে করলে কিন্তু কোনো রকম পটির ঝামেলা থাকে না, সুন্দর একটা ফিনিশিংও আসে। এবার ঠিক এভাবে উল্টে নিব। উল্টে নিয়ে 3 দিকে সেট করে নিব। লাইনিংয়ের সাথে মেইন ফেব্রিকটা সেট করার পর এক্সট্রা যে মেইন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নিব। সুন্দরভাবে কাট করে নিলাম। একটা হাতা রেডি হয়ে গেল। একই রকম ভাবে অপর সাইডে হাতাটাও কিন্তু রেডি করে নিব। এবার দেখুন হাতাটা জয়েন করব। এই জায়গাটা আপনারা ভালো মতো লক্ষ্য করবেন। এখানে দেখুন আমার যতদূর জয়েন্টটা রয়েছে সেখানে কিন্তু মেপে নিলাম। মেপে নিয়ে একটা মার্কিং করে নিলাম হাতার মধ্যে। নিচের দিকে আমাদের মুহুরি যেমন রয়েছে সেই অনুযায়ী মার্ক করে নিলাম। তারপর দুটো মাপকে এভাবে মিলিয়ে দিব একটু রাউন্ড শেপে। মিলিয়ে দিয়ে কিন্তু এখানে জয়েন করে নেব। অবশ্যই আপনারা ডবল সেলাই করে নেবেন। জয়েন্টটা করে নেওয়ার পর এবার দেখুন হাতাটা সেটিং করব। হাতাটা সেটিং করার সময় দেখুন বডি পার্ট কিন্তু উল্টো থাকবে। হাতাটাকে এভাবে সোজা করে নিব। সোজা করে নিয়ে কিন্তু এভাবে ভেতরের দিকে ভরে নেব। ভরে নিয়ে বডির জয়েন্ট এবং হাতার জয়েন্ট কিন্তু একদম সমান করে নেব। সমান করে নিয়ে এবার রাউন্ড করে চারিদিকটা জয়েন করে নেব। হাতাটা জয়েন করার সময় কিন্তু টানাটানি করা যাবে না। সুন্দরভাবে আপনারা স্মুথলি জয়েন্টটা করবেন। এইভাবে অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে
আর লাস্টের দিকে দেখুন এখানে যে মেন ফেব্রিকটা রয়েছে এক্সট্রা হাতার দিকে এবং বডির দিকে, সেটা কিন্তু এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। দুটো ভাঁজ দুদিকে করব, একটা ভাঁজ এপাশে করব মুখটা, আরেকটা ভাঁজের মুখটা কিন্তু এপাশে করব। সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেল হাতাটা। একই রকম ভাবে অপর সাইডের হাতাটাও কিন্তু জয়েন করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।